আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। ঠিক এভাবেই নিজের প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিতি জানান দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় অংশ নেন জাইমা রহমান। 18 জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। জাইমা রহমান বলেন, আমি এমন কেউ না যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকে ও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু জানতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। 1.5 দশক পর গত 25 ডিসেম্বর পরিবারের সঙ্গে দেশে ফেরেন জাইমা রহমান। অনুষ্ঠানে দেওয়া তার প্রথম বক্তৃতায় উঠে এসেছে নারীর অগ্রযাত্রায় তার দাদা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দাদি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা। My grandfather, President Ziaur Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. And that belief carried into the choices he made as a leader. Under his leadership, the expansion of the garment sector meant millions of women entered formal work for the first time, gaining independence and income. গত বছরের শুরুতে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল। সেই সময়ের এক ঘটনাও তুলে ধরেন জাইমা রহমান। একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তারপরে বললেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক। তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় এখনো শিক্ষা পাচ্ছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নারীর ক্ষমতায়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। ফার্স্ট অফ অল, আর উই ক্রিয়েটিং এ লেভেল প্লেইং ফিল্ড অ্যাজ এ নেশন? যেটা মুক্তবাজার অর্থনীতি দিয়ে শুরু হয়েছিল জিয়াউর রহমান সাহেবের সময়। এই জন্য লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। সো দেয়ার শুড বি এ লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিবডি, ইনক্লুডিং মেন, উইমেন, সবার কথা বলছি আমি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। তারা আলোচকদের কাছে তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন। ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপি পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, সমাজকর্মী উদ্যোক্তা তামারা আবেদ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী সহ আরও অনেকে।